সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা মাধ্যমিক 2024-এর একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে। প্রথমে প্রশ্নটা দেখে নিই, তারপর আমরা এটিকে সলভ করব। বলেছে একটি আইসক্রিমের নিচের অংশ শঙ্কু আকৃতি ও ওপরের অংশ অর্ধ গোলাকৃতি, যাহাদের ভূমি একই। শঙ্কুর উচ্চতা 9 সেমি এবং ভূমির ব্যাসার্ধ 2.5 সেমি হলে আইসক্রিমটির আয়তন কত হবে? দেখো, একটা আইসক্রিম বলেছে যার নিচের দিকটা হচ্ছে শঙ্কু আকৃতির আর ওপরের দিকটা হচ্ছে অর্ধ গোলাকৃতি। তো আমাদেরকে কি করতে হবে, এটার পুরোটার আয়তন বার করতে হবে। দেখো, আমরা যদি নিচে যে অংশটা আছে শঙ্কুটা, এটার আয়তন আমরা বার করে নিই, আর ওপরে যেটা আছে অর্ধগোলাকার তার আয়তন আমরা বার করে নিই, তাহলে আমরা টোটালটা পেয়ে যাব আইসক্রিম আয়তন। তার আগে কি বলে দেওয়া আছে, দুটির ভূমির ব্যাসার্ধ একই, তাহলে দুজনেরই ভূমির ব্যাসার্ধ তাহলে কত হবে? গোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সেম হবে। কত হবে? 2.5 সেমি। এরপর শঙ্কুর উচ্চতাটা বলে দিয়েছে 9 সেমি, তাহলে আমরা একটা একটা করে পার্ট আয়তন বার করব। তাহলে শঙ্কু আকৃতি অংশের আয়তন হবে 1/3, ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ সেমি কিউব। 1/3 পাই আর স্কোয়ার ইচ সেমি কিউব। 1/3 মাল্টিপিল 22/7, পায়ের ভ্যালু 22/7 মাল্টিপিল 2.5 তার হোল স্কোয়ার মাল্টিপিল 9 হয়ে গেল। এরপর এটাকে আমরা জাস্ট 22/7 মাল্টিপিল 2.5 মাল্টিপিল 2.5 মাল্টিপিল 3 3 9 3 করে রেখে দিলাম। এটা আমরা কাজে নাও লাগাতে পারি, আমরা এইখান থেকে সুবিধা হবে, এটা দরকার নেই। এরপর অর্ধ গোলাকৃতি অংশের আয়তন কত হবে? আমরা কি জানি, পুরো একটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধ গোলাকৃতি শুধু অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে যাবে মানে 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর কিউব মানে 2.5 তার হোল কিউব সেমি কিউব। 2/3 মাল্টিপিল 22/7 2.5 মাল্টিপিল 2.5 মাল্টিপিল 2 কিউব আছে সেমি কিউব। তাহলে আইসক্রিমটির আয়তন হবে দুজনের যোগ, তাহলে দুজনের যোগ করে দিলাম 22/7 মাল্টিপিল 2.5 মাল্টিপিল 2.5 মাল্টিপিল 2 প্লাস মাল্টিপিল 3 প্লাস 2/3 মাল্টিপিল 22/7 মাল্টিপিল 2.5 মাল্টিপিল 2.5 মাল্টিপিল 2.5 সেমি কিউব। দেখো, এইখান থেকে 22/7 কমন আসছে, আমরা নেক্সট লাইনে একবারে কমনটা নিয়ে নিচ্ছি। 22/7 এখানে দেখো 2.5 দুটো আছে কমন, এখানে তিনটে আছে, তাহলে দুটো কমন আসবে 2.5 মাল্টিপিল 2.5। তাহলে ফার্স্ট টার্মে কি পড়ে থাকলো? অনলি 3 প্লাস সেকেন্ড টার্মে কি পড়ে আছে? 2/3 মাল্টিপিল একটা থাকবে, এখানে 2.5 দুটো নিয়ে নিয়েছি, একটা থাকলো 2.5 সেমি কিউব। দেখো, এরপর এই তিনটের মাল্টিপিল করে নিলাম, কত হলো? 137.5/7। আর এখানটা করলাম 3 এলসিএম করলাম, এটা তাহলে কত হবে? 1 আছে যদি নিচে, 3 কে 1 দিয়ে ডিভাইড করলে 3 মাল্টিপিল বাই 3 = 9। আর এখানে কি হলো? 3 কে 3 দিয়ে ডিভাইড করলে 1, 1 কে 2 মাল্টিপিল 2.5 দিয়ে মাল্টিপিল করলে কত হবে? 2.5 মাল্টিপিল 2 মানে 5 সেমি কিউব। তাহলে 137.5/7 মাল্টিপিল কত হলো? 9 + 5 = 14/3। 7 2 যা 14, তাহলে 137.5 মাল্টিপিল 2/3। তাহলে 137.5 মাল্টিপিল 2 মানে 275/3 সেমি কিউব। 3 দিয়ে এটা ডিভাইড করব, 275 কে ডিভাইড করব, কত হবে? 3 9 যা 27, 5 নামালাম, 3 1 যা 3 2 আর যাবে না, একটা জিরো পয়েন্ট নিয়ে একটা জিরো নিলাম, কত হবে? 3 6 যা 18 20 3 6 যা 18। দেখো, এটা কন্টিনিউয়াসলি হয়েই যাবে, তাহলে 91.666 সেমি কিউব। তাহলে 6 আমরা অ্যাপ্রক্সিমেট করলাম আপ টু 2 ডেসিমেল 91.67 সেমি কিউব। এটা 7 কেন হলো? কারণ যেখানে আমরা ডেসিমেলটা করছি তার পরের নাম্বারটা যদি 5 এর থেকে গ্রেটার দেন হয়, তাহলে তার আগের নাম্বারের সঙ্গে +1 হয়ে যায়, তাহলে 91.66 সেমি কিউব।
অ্যাপ্রক্সিমেট ভ্যালু হয়ে গেল। তাহলে শঙ্কুটির ওই আইসক্রিমটা আছে, তাহলে টোটাল আয়তন কত হবে 91.67 সেমি কিউব। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের মাধ্যমিকের কোনো প্রশ্নে যদি অসুবিধা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা পরবর্তী ভিডিওতে সেটার সমাধান নিয়ে আসবো। এছাড়াও এই রকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে। ধন্যবাদ।